আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকের ভিডিওটা একটু ভিন্ন ঘরানার ভিডিও, বাট আমি মনে করি যে এই যেই বক্তব্য বা যেই অভিযান ইরান চালাচ্ছে খুবই একটা যৌক্তিক অভিযান। কারণ এই মুহূর্তে রাষ্ট্রভাবে ইরানকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে, অর্থনীতিতে পঙ্গু করতে, সামরিক শক্তিতেও পঙ্গু করতে উঠে পড়ে লেগেছে কিন্তু একটা চক্র। আর এই চক্রটির নাম হচ্ছে শয়তানবাদী চক্র। দর্শক, রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে গতকালকে অভিযান চালিয়েছে ইরান সরকারের বিশেষ টিম। আর এই টিমের অভিযানে শয়তানবাদী নেটওয়ার্কের 250 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের মন্ত্রণালয়, যার মধ্যে 3 জন ইউরোপিয়ানও রয়েছে। আমরা যদি দেখি আসলে ঘটনাটা কি। ইরানের পুলিশ বলছে, পুলিশ তথ্যকেন্দ্র জানাচ্ছে যে শয়তানবাদী নেটওয়ার্কের সদস্যদের শনাক্তকরণ, ভেঙে দেওয়া এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। পুলিশ 146 জন পুরুষ এবং 115 জন নারীকে গ্রেপ্তার করেছে, যারা আপত্তিকর এবং অশ্লীল অবস্থায় ছিল। তাদের কাপড়, মুখমণ্ডল এবং চুলে শয়তানবাদের প্রতীক ও চিহ্ন ছিল। আমার মনে হচ্ছে বাংলাদেশে এরকম একটা অভিযান চালানো দরকার। কী পরিমাণ ভণ্ড মাজার পূজারী এদেশে ভণ্ড ধর্ম ব্যবসায়ী তৈরি হয়েছে, যারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করে, শয়তানেরই পূজা করে। আমরা কিন্তু প্রকাশ্যে তো এগুলো নিয়ে আমাদের দেশে খুব বেশি কথাটা ওইরকমভাবে বলা হয় না, বললে আক্রমণাত্মক ভঙ্গিতে উঠে যায়। তো তারপরেও আমার মনে হয় যে বাংলাদেশ এটা দরকার, যেহেতু ইরান তাদের মতো করে করছে। এছাড়া তেহরানের পশ্চিমাঞ্চলে শাহরিয়ার শহরে পুলিশের অভিযানে 3 ইউরোপিয়ানও গ্রেপ্তার করা হয়েছে। তারা কী ধরনের অপরাধ সংগঠিত করছে সেই বিষয়টি ইরান আপনার খুব বেশি প্রকাশ করেনি। তবে ইরানে প্রায়ই শয়তানবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বিশেষ করে পার্টি, কনসার্ট এবং মদ্যপানের স্থানে প্রায়ই হানা দেয় পুলিশ, যার বেশিরভাগই ইরানে নিষিদ্ধ। 2009 সালের জুলাইয়ে উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ আর্দেভিলে অভিযান চালিয়ে 3 শয়তান পূজারীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল ইরান। ওই বছরের মে মাসে দেশটি বলছিল যে দক্ষিণাঞ্চলের শহর সিরিজের একটি কনসার্টে অভিযান চালিয়ে 104 জন শয়তান পূজারীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা কনসার্টে মদ পান এবং রক্ত চুষছিল। 2007 সালে তেহরানের একটি বাগান থেকে 230 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেখানে অবৈধভাবে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়। শিয়া মুসলিম দেশ ইরান এর আগে রক এবং হেভি মেটাল কনসার্টকে শয়তানবাদীদের জমায়েত হিসাবে অভিহিত করেছিল। তো বাংলাদেশে এরকম হেভি রক এবং মেটালবাদী হইলে কনসার্টের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ যেই পরিমাণ উলঙ্গপানা আজকে বাংলাদেশে বিভিন্ন কনসার্টে, বিশেষ করে আউটডোর কনসার্ট না, ইনডোর যেগুলা, বড় বড় বিদেশি শিল্পীরা আসে, আমাদের দেশের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের ভার্সিটির মেয়েরা যায়, ছেলেরা যায়, উত্তাল নাচ মাছ দেখলে মনে হয় যেটা বাংলাদেশ না ভাই, এটা বিদেশ হয়ে গেছে। অবশ্যই এদের বাপদাদাদের যেই টাকাগুলো ম্যাক্সিমামই হচ্ছে এই দেশের মানুষের রক্তচোষা টাকা। কেউ ব্যবসা করে লুটপাট করছে, কেউ বা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে ক্ষমতাকে অপব্যবহার করে লুটপাট করছে। অরিজিনাল এরা শয়তানি। বাংলাদেশে এরকম অভিযানটা আমি মনে করি যে আমাদের উদ্যোগ নেওয়া দরকার সরকারের পক্ষ থেকে। ভালো থাকুন।